ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল বন্ধুরা, এখন বাজি 5:20। আমরা চলে এসেছি পুরীতে। দেখো ভোরবেলা কত লোক, আমরা এখন দাঁড়িয়ে আছি আর ওয়েট করছি যাদের সাথে আমরা এসেছি আর কি। তো বৌদির জন্য আমরা ওয়েট করছি, সবাই আসলে একসাথে এখান থেকে গাড়ি ছাড়া হবে, গাড়ি করে তারপর আমাদের হোটেলের রুমে যাওয়া হবে। এখন দেখো ভোরবেলা হয়ে গেছে আর কি সুন্দর জয় জগন্নাথের ধ্বনি শুনে আমরা সকালটা শুরু করলাম। প্রচুর লোক, কাতারে কাতারে লোক এখন দেখো স্টেশনে রয়েছে। আর যেহেতু এখন উল্টো রথ, 5 তারিখে উল্টো রথ শনিবার দিনকে, তো সেই জন্য পুরীতে এখন অগণিত লোক, অগণিত দর্শক সবাই আসতে চলেছে। দেখো লোকে লোকারণ্য। তো চলো আজকে সকালটা এভাবেই শুরু করলাম, একটু পরেই সমুদ্রে দেখা পাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আস্তে আস্তে আমরা স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম রাস্তায় দেখো এসে তারপরে আমরা অটো একটা নিয়েছি। যে পয়সাটা আমাদের যে নিয়ে গেছে সেই পে করেছে। তো এখানে দেখো অনেকটা রাস্তা আর কি সুন্দর সাজানো গোছানো স্টেশনটা, দেখে মনে হচ্ছিল যেন কোনো বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। তো এই দেখো আমরা একটা অটো ধরলাম। অটোতে আমরা 8 জন মেম্বার একটা অটোতেই উঠে গেছিলাম। অটো ধরে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে, মানে শ্রীনাথ নিবাস, যেখানে আমাদের হোটেলটা ছিল। আর এইটা দেখো আমাদের রুম। এখান থেকে দেখো, এই যে তোমাদেরকে বাইরে থেকে একটু দেখাই, এই দেখো এটা হচ্ছে শ্রীনাথ নিবাস, পুরীর সমুদ্র। এখান থেকে 5 মিনিট হাঁটা রাস্তা। তো এখানে দেখো অনেকগুলো রুম রয়েছে, যার যেটা ইচ্ছা সে সেটা রুমটা পেয়ে গেছে। আমরা রয়েছি, এটা 3rd ফ্লোর, মানে 4 তলা। 3 তলায় রয়েছে মিঠুরা, আর একদিকে রয়েছে বান্টি আর মা আর একটা রুমে। তো এখানে দেখো দেখাচ্ছি, চলো। এইটা আমাদের রুম 402 নম্বর রুমে। 402 নম্বর রুমে দেখো প্রথমে ঢুকেই হচ্ছে ডান দিকে একটা বেড রয়েছে, ডবল বেডরুম। এখানে দুটো করে 4টে বালিশ রয়েছে। চাদর দেয়নি, না 3টে বালিশ আছে, 3টে বালিশ আছে, চাদর দেয়নি। চাদর আমি ঘর থেকে নিয়ে এসেছি। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে রয়েছে একটা কাভার্ড, এখানে তোমরা জিনিসপত্র সব রাখতে পারো। এখানে একটা টিভি রয়েছে, কিন্তু টিভি চলছে না এখনো, লাইন আছে বাট এখনো চালাতে পারছি না। এখানে একটা আয়না রয়েছে, এই তো তোমরা এখানে ড্রেস করতে পারো, মেকআপ করতে পারো। এখানে একটা আয়না আছে, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে। আর এখানে একটা কাভার্ড রয়েছে, এইখানে একটা জানলা রয়েছে। 4 তলার জানলাটা বেশ খোলামেলা, এখান থেকে রাস্তাঘাট সবই দেখা যাচ্ছে। এই দেখো, আর এদিকটা একটা সিঙ্ক লাগানোর চ্যানেল করে রেখে দিয়েছে কলের, কিন্তু এখনো এখানে কিছু লাগেনি, মানে নতুন তৈরি হচ্ছে আর কি, দেখেই বোঝা যাচ্ছে নতুন তৈরি হচ্ছে। এই দেখো রুমটা ছিমছামের মধ্যে, খারাপ না, পাখা রয়েছে। আচ্ছা, রুম থেকে বেরিয়ে চলো দেখাচ্ছি তোমাদের। রুম থেকে বেরিয়ে এখানে রয়েছে ব্যালকনি। ব্যালকনিতে জামা কাপড় মেলার জন্য জায়গা অঢেল আছে। এখানে এইটা ব্যালকনি রয়েছে, এখানে কমন ব্যালকনি, এখানে সবাই জামা কাপড় মেলতেও পারে। তো এ দেখো নিচে রাস্তা, আমরা 4 তলার ওপরে রয়েছি। খারাপ না, মোটামুটি ভালোই। এই যে সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে জুম করলে এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি জুম করে সমুদ্রটা? ওই যে এখান থেকে হাঁটা রাস্তা 5 মিনিট, ঠিকই বলেছে, এই হাঁটা রাস্তা 5 মিনিট এখান থেকে। এই রাস্তাটা ধরে গেলে, এখান থেকে গেলে এই হাঁটা রাস্তা 5 মিনিট। এই যে সমুদ্র, এই যে আমার মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে, মন বসে না শহরে, পাথরের পাঁজরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। ওয়েলকাম টু পুরী। চলে এসেছি আমরা সি বিচের সামনে।
এখানে দেখো এখন বাজে 8:45 আর 8:45-টার সময় এখন প্রচুর লোক এখানে থই থই করছে। কাল বাদে পরশু হচ্ছে উল্টো রথ, 5 তারিখ। আর আজকে সমুদ্রের শোভাটা তোমাদের দেখাবো। এখানে অনেক চেয়ার পাতা রয়েছে। আর এখানে মেবি সন্ধেবেলা মেলা বসে। ওই দিকটা প্রচুর নাগরদোলা রয়েছে। হাওয়াতে কতটা ক্যাচ করছে আমি বুঝতে পারছি না। স্পিকারটা রুমে রেখে এসেছি, মানে মাইক্রোফোনটা রুমে রেখে এসেছি। হাওয়াতে তোমাদের কতটা শোনাতে পারছি তা জানি না। এ দেখো সামনে এখানে উট রয়েছে। কেউ যদি মনে করে যে উটে চড়বে সি বিচের সামনে, তাও তোমরা চড়তে পারো। এই দেখো উট রয়েছে। তো দারুণ ওয়েদার আজকে, কিন্তু ফাটাফাটি ওয়েদার। রোদ একদমই নেই। আমাদের রুম থেকে এখানে আসতে প্রায় 5 থেকে 7 মিনিট টাইম লাগলো। তো দেখো তোমাদের একটা ইউনিক জিনিস দেখাচ্ছি। তো কেউ হাতের একটা জিনিস বানিয়েছে, কি বানিয়েছে জানি না, তবে দারুণ, দুর্দান্ত দুর্দান্ত। একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। আচ্ছা আচ্ছা, আপনি বানিয়েছেন? হ্যাঁ। আপনার নামটা? আমার নাম রাকেশ মাহান্তি। আমি পুরী স্যান্ড আর্টিস্ট। দিন প্র্যাকটিস করি বিচের ধারে। তো সবাই দেখো, আমাকে আশীর্বাদ করে যেরকম বড়। নিশ্চয়ই দারুণ হয়েছে। কাকু কিছুতে সাহায্য করো, আর্টিস্টকে পড়াশোনা তো শিখি, কলেজ স্টুডেন্ট সবাই কিছু গিফট করো আমাকে। খুব সুন্দর থেকে চলে ভালো লাগছে। গ্লাসটা দেখে দিয়েছি তো ওইটা দিয়ে ভেসে আসা নৌকাগুলো থেকে কি সুন্দর, দেখো কি সুন্দর জিনিস উঠে এসেছে। মাঝিরা এইগুলো সমুদ্র থেকে কালেক্ট করে। দেখে তারপর চলে এলাম আমরা রুমে আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে দিয়েছিল প্রথম দিন লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো ব্রেকফাস্ট সেরে আজকে আমি আর সমুদ্রে স্নান করব না বলে রুমেই স্নানটা সেরে নিলাম। হয়ে গেছে, স্নান করে বেরিয়ে এখন দেখো হাউস কোটটা করে নিয়েছি নাইটির উপর দিয়ে। করে এখন যাচ্ছি একটু বান্টির রুমে, দেখি ওরা কি করছে। কি করছিস তোরা? কোথায় যাব? কি করছিস রে? আমি সমুদ্রে যাবো না। বাবাকে বল, বাবা বলছে যাবো না, সমুদ্রে যাবে না বলছে। স্মৃতি হিসেবে তুলে নিলাম কয়েকটা ফটো। শৈলেনা স্নান করেছিল, আমি কিন্তু স্নান করিনি। তো তারপরে আমরা চলে এলাম লাঞ্চে দেখো দিয়েছিল চিংড়ি মাছ, পটল আলু দিয়ে তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর পমফ্রেট মাছের ঝাল। তো আজকের লাঞ্চটা কিন্তু খুব ভালোই হয়েছিল। লাস্ট পাতে ছিল আমের চাটনি, দুর্দান্ত হয়েছিল জানো তো আমের চাটনিটা। পমফ্রেট মাছটা ভালোই ছিল, কিন্তু পমফ্রেট মাছটা অত ভালো রান্না করতে পারেনি। যে রাঁধুনিকে ওরা নিয়ে গেছিল সেই রাঁধুনি একদমই রান্না জানে না। তাই জন্য কোনো রকমে খিদের পেটে খেয়েই নিলাম। লাস্ট পাতে চাটনিটা যা অসাধারণ করেছিল, চাটনিটা খেয়েই মনে হচ্ছিল পেট ভরিয়ে দিই। তো চলো এবার যাব সি বিচে। এখন বেরাচ্ছি আমরা একটু সমুদ্রের ধারে যাব। দেখো সবাই ওরা ঘরে ঘুমাচ্ছে, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, খুব ক্লান্ত সবাই। আমরা ঘুম কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সি বিচের সামনে। ছেলে আগে চলে গেছে, আমি একটু পেছন নামছি। আমার সকাল থেকে এত গ্যাস হয়ে গেছে, বেরিয়ে আমাকে এখন গ্যাসও ফার্স্ট খেতে হবে। মানে এত চোয়াধে পুরুচ্ছে, থাকতে পারছি না। সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেয়েছি, তাও কিছু হয়নি। কিন্তু এখন আমাকে আবার ওষুধের দোকান খুঁজে কোনো ওষুধ খেতেই হবে। কিসে বাবা, ভিডিও করছি দেখো, মেশিনে কিন্তু রুটি হচ্ছে। বা আর ওখান থেকে কেমন টেস্ট, ফোলা ফোলা রুটি হচ্ছে, বেশ সুন্দর। কিতনা করকে একটা? ও বাংলা বলবো। একটা রুটি কত করে? 3 টাকা। ভালো তো। রোজ বিকালে বসো?
ঠিক আছে, এখন আমরা দুজনে সি বিচের সামনে রয়েছি। এখন বাজে ঘড়িতে কটা গো দেখো তো? 7:10। আর বাইরে দুটো ট্যুর ট্রাভেলসের দোকান থেকে খবরাখবর নিলাম, কারণ আমরা কালকে সকালবেলা সবাই ঠিক করেছি সাইট সিনে যাবো আর কি। তো সেই জন্যে তারাও বালির উপর দিয়ে হাঁটতে পারছি না, পাঠুকে যাচ্ছে। তো সেই কারণেই আমরা একটু খবরাখবর নিলাম দোকান থেকে, যে কোন দিকে কখন কিভাবে গেলে কতটা সেফ হয় আমাদের একটু। তো দেখলাম দুটো দোকানে 19-20 এই আর কি। দেখা যাক, বাড়ি গিয়ে একটু আলোচনা করা যাক সবার সাথে, তারপরে ডিসিশন নেওয়া যাবে। তো বহুদিন পর পুরীতে এসে এখন না খুব ভালো লাগছে, অনেকটাই চেঞ্জ। আজ থেকে 13-14 বছর আগে এসেছিলাম, তো এখন অনেকটাই চেঞ্জ লাগছে। আর যেহেতু কাল বাদ পরশু উল্টো রথ, সামনে দেখো বড় একটা মেলা বসেছে, বালির উপর দিয়ে একটু হাঁটা যাচ্ছে না, ভেবে যাচ্ছে। বান্টিকে বললাম, বান্টি চ যাবি তো, চ। লাইটিংটা করেছে বেশ দূর দিয়ে, হ্যাঁ নাগরদোলাগুলো দেখাও। এই যে দূর দিয়ে নাগরদোলাগুলো বেশ ভালো লাগছে লাইটিংটা। এই যে ওখানেই আমরা এখন যাব, মেলা বসেছে ওখানেই যাব, দেখি। এবছরই কোন মেলা এরকম করতে করতে ছিটকে পড়েছে। মুখ বেঁধে দিয়ে দেখি করে খায়, মানে যাকে যাতে কামড়াতে কাউকে না পারে, তাই না? মেলা ঘুরে আমরা বেরিয়ে এলাম একটু সি বিচের আউটসাইডে, যেখানে বিক্রি হচ্ছিল নানা রকম খাবার, নানা রকম স্টল বসেছিল। যেখানে আমার খুব পছন্দের ছিল এই বয়েল ভুট্টা, কোনোদিনও খাইনি জানো তো, ওই পোড়ানো ভুট্টাটাই খেয়েছি। তো এই সেদ্ধ করা ভুট্টাটা দেখে খুব খেতে ইচ্ছা হচ্ছিল। শৈলেনকে বললাম খাবে, বলল হ্যাঁ খাবো। তো এইটা নিয়েছিল এক কাপ নিয়েছিল 40 টাকা। এই যে কাপগুলো দেখছো, এই কাপে করে মশলা মাখিয়ে বিক্রি করছিল, বেশ ভালো লাগছিল। গরম গরম তার মধ্যে দিয়ে দিয়েছিল বিট লবণ, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু ওই মশলা কি একটা চাট মশলা মিশিয়ে দিয়েছিল। তো বেশ ভালো লাগছিল। তো খেতে খেতেই আমাকে আবার বান্টি ফোন করলো, মা তোমরা কোথায় আছো, আমরা যাচ্ছি। তো আমার ননদ নন্দাই 2 ভাগনা আর ছেলে তখন রওনা দিয়ে দিল সি বিচে আসার জন্য। ততক্ষণে আমরা এটা খেয়ে নিয়েছিলাম, তারপরে ওরা এসেও টুকটাক খাবার খেয়েছিল, ঠিক কথা, কিন্তু দুজনে মিলে এই রোমান্টিক মুডে খাওয়াটা যেন একটু অন্যরকমই লাগছিল। তারপরে দেখো সবাই মিলে চলে গেলাম একটু স্বর্গদ্বারে গিয়ে মনটা দেখে খুব খারাপই লাগছিল, কারণ মানুষের শেষ পরিণতি যেখানে, সেখানে গেলে তো মনটা খারাপ হয়েই যায় বলো। তো দেখছিলাম পরপর ডেড বডি ঢুকছিল, আর তাদের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়ছিল। এই সব দেখে আমার না যেন ভালো লাগছিল না। শৈলেন কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে স্তব্ধ হয়ে গেছিল, আমিও কিছুক্ষণ ভিডিও করলাম, কিন্তু ভিডিওটা করেও মন খারাপ লাগছিল, তারপর আর ভিডিও করিনি। তো দেখা হবে কালকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একটা বন্ধু হয়ে যেও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসছি আজকের মতন, টাটা।